আকাশ জুড়ে উড়ে ভাসে মন যার, সংসার বাতাস বুঝি ভরে দেয় মন তার, সংসার সংসার সে কি একলা পাখি মনোজ নাকি মন বিভাগী করে কি বা সংসার। সংসারে আছে যার সেই বুঝি সুখী, তবে সংসারে ঢুকলেই মন দুঃখী দুঃখী। আসল কোনটা আর কোনটা নকল, আসল কোনটা আর কোনটা নকল, সব বুঝি নিয়তিরে পাবার দখল, পাবার দখল, পাবার দখল, পাবার সংসার সংসার সংসার। টুকুন ভাই তোমার সঙ্গে একটু বেশি বেশি কথা বলতে চায়। মানে মানে এই যে আমাকে ওষুধ 3 বারের জায়গায় 4 বার লাগাতে বলছে, তো তুমি আমাকে যতবার ওষুধ লাগিয়ে দিবা তুমি তাকে ততবার কল করবা, সে তোমার সঙ্গে ততবার কথা বলতে পারবে। এইটাই আমাকে গিনিপিগ বানিয়ে তোমরা মজা করতেছো, তাই না? আমি সেটা কোনোদিন হতে দিব না। আমি এই ওষুধ 1 বারের বেশি আর সারা দিনেও লাগাবো না। পেট দেখেছিস তোরা, একবারে পদ্মার চরের মতো হচ্ছে পেট। আমি কেন ওকে বিয়ে করতে যাবো? আজ এর কথা বলিস। ঠিকই বলছো। আরে আসিফ ভাই তো ভুয়া, বুঝছো, সব ক্রেডিট একা নিয়ে যেতে চায়। তার তো মনে করো যে তেমন কোনো বেল নাই, কিন্তু সে মনে করো তার যদি কোনো কম্পিউটার। ওই যে বলেন কারা ডাকে? শুনছেন কারা ডাকে? যেদিকে কান দিবেন যেদিকে কান দিবেন, এই যে এগুলি ডাকতেছে এগুলি কি ভুয়া? হ্যাঁ, এক কাম করেন, এই যে ছাগলের ডাকটি রে মোবাইলে রেকর্ড করেন, ভাইজানকে শোনার লাগবে। ভাইজান তো আমার কথা বিশ্বাস করবো না। দুরুজা রেকর্ড মেকর্ড লাগতো না, এইটা যে ছাগলের ডাক কি কব, তাতে তো কোনো সন্দেহ নাই। কিন্তু ডাকটা কই থেকে আইতাছে? মনে হয় উপরের থেকে। আমারও কিন্তু তাই মনে হচ্ছে ফুপু। আরে পুরো এলাকা বইরা গেছে ছাগল দিয়া। বিশ্বাস না হয় আমার পাঠান, আমি তদন্ত করে দেখে আসি। খালা, খালা দাঁড়ান, আপনাকে তদন্তে যেতে হবে না, আপনি এখানে থাকেন, আমি দেখছি। ওকে? May I come in, বন্ধু, please? Not come in, please, বন্ধু। তার মানে কি? আমি এখান থেকে চলে যাবো? তার মানে হচ্ছে যে তুই ভিতরে আসতে পারবি না, জায়গা প্লিজ। আদি, তোর এত অধপতন? মানে আমি দরজার কাছ থেকে এসে চলে যাব? হ্যাঁ, দুনিয়ার সব মানুষ তার গেস্টকে ওইখান থেকে লাল গোলাপ দিয়ে ভেতরে নিয়ে আসে, আর তুই বলছিস আমি ওইখান থেকে চলে যাব? তোর অধপতনে শেষ হয়ে গেছে রে ভাই। হ্যাঁ, তুই নষ্ট হয়ে গেছিস, গন্ধ আসতেছে তোর গায়ের থেকে। সব সব কি আছে? হ্যাঁ, বস। সিরিয়াস কথা বলে এটা তো বুঝতে পারলাম না। মানে আমি কি বসে থাকবো আর তুই আমাকে বসে রেখে কাজ করবি? এটা তো বুঝতে পারলাম না। আপনি বসে থাকবেন না দাঁড়ায় থাকবেন, এটা সম্পূর্ণ আপনার ব্যাপার। আপনি দাঁড়ায় থাকতে পারেন, বসেও থাকতে পারেন, ডিস্টার্ব করবি না। ওরে শোনা আদিল, আমি তোরে একটা গুড নিউজ দিতে আসলাম আর তুই আমার পাত্তাই দিলি না। সেলিব্রিটি ময়ূরীর মতো আচরণ করলি। ঠিক আছে, খুব কষ্ট লাগলো, আমি যাই গেলে শোনা। আরে না, বল 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 বল, আমি শুনবো, বল। মন থেকে রিকোয়েস্ট করতেছিস? হ্যাঁ, মন থেকে বলতে আসি, একদম নাবির গোড়ার থেকে বলতেছি, নাবির গোড়ার থেকে। ওরে শোনা, আবার মিস্টেক করলি। মানে মনের কথা ফ্যাটে থাকে না, ফ্যাটে তো তোর খাবার থাকে, মনের কথা থাকে এইখানে হার্টে, ঠিক আছে না? সরি, আমি এখান থেকেই বলতেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমার মনে হচ্ছিল তুই কোনো সুর করতেছিলি, একটু শোনা দেখি। ধুর রাখ তোর সুর, একটা গানের 4 লাইন লিখলাম, সুর তো দূরের কথা, তালও মিলছে না, আর তার মধ্যে 3 নম্বর ছাগলের আগমন। বুঝছ নাই? বল না।
সদানন্দ তোমার ভুবন, আমি অকুল পাথারে ভাসি। জীবন যৌবন সপেছি বলে কি তুমি সর্বনাশী? আমি গোপন নদীতে ভাসি, আমি গোপন নদীতে ভাসি। বাহ, ফাইন, সাবাস। নুরুমা, মিষ্টি কয় কেজি নেওয়ার কথা ছিল? 5 কেজি কইছেন না? আমরা কি হইনি ফ্যামিলি যে 5 কেজি মিষ্টি লয়ে যাবো? আমরা হইলাম গিয়া সৈয়দ বংশ, বুঝছো? তো এক কাম করেন, 1 মণ লই। না না, এটা আবার বেশি হয়ে যাবে। 10 কেজি ঠিক আছে। লেখলাম। এই কি রে, কিসের সব হিসাবপত্র হচ্ছে? 10 কেজি 20 কেজি? আই বলবো, আমি একটা লিস্টই তৈরি করলাম। কিসের লিস্ট? মাইয়ার বাড়িতে যাবো না, মাইয়া দেখতে কি কি লয়ে যাবো তার লিস্টই। তো শুনি তোমার লিস্টে কি কি আছে। পান সুপারি, মোমবাতি, ম্যাচ, তারপরে হইল গিয়া 1 জোড়া নাইফল, দান্দুব্বা আর 10 কেজি মিষ্টান্ন। জুবেদা, এখন কি আর আমাদের সেই যুগ আছে? তুমি আমি এখন বাস করছি ডিজিটাল বাংলাদেশে। এইগুলা তোমার কিচ্ছু লাগবে না, শুধু মিষ্টি নিলেই চলবে। তাইলে কিন্তু ভাবি আমি 5 পদের মিষ্টি নিয়ে যাব। ঠিক আছে ঠিক আছে, যত পদ ইচ্ছা নিয়ে যেও, কিন্তু তাদের একটা কাজ করতে হবে। এই মানে কয়জন লোক ওদের বাড়িতে যাব তার একটা লিস্ট করতে হবে। বাইজান যাইব? না, উনি এখন যাবে না, আমরা দেখে পছন্দ করে আসলে তারপরে উনি যাবে। মানে বাইজারে গিয়ে ফাইনাল খেলবো, আমি ঠিক কইছি না ভাবি সাহেব? খুব ঠিক বলেছিস। এখন যা, বাড়ির সবার কাছে গিয়ে জিজ্ঞেস করে আয় কে কে যাবে। আচ্ছা ঠিক। দাঁড়াও ভাবি, আমি কই কি কেউরই কোনের দরকার নাই, আগে আরিফ রেখো, আরিফ গেলেই আমরা যথেষ্ট। না জবেদা, সবার যাওয়া দরকার, কারণ বিয়ের পরে বউয়ের যদি কোনো দোষ ধরা পড়ে, হ্যাঁ, তখন তো আমাদের উপরে এসে পড়বে সব দোষ। আমি সে পথ আগে থেকে বন্ধ করতে চাই। একটা ঠিক কইছেন গো ভাবি সাহেব। হ্যাঁ হ্যাঁ, চল তুই চল। আচ্ছা মা, এই যে চা। মা, মেজর বউ দেখতে আমিও যেতে চাচ্ছি। না মা, তুমি কি করে যাবে? তোমার শ্বশুর বাড়িতে একা থাকবেন, ওনার কাছে থাকতে হবে না একজন? মন খারাপ করো না বৌমা। না না বাবু, মন খারাপ করবো কেন? ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি পরে যাব। খবর আছে, সব খবর লয়ে গেছি। কি খবর খালা? ছোট মামা ছাড়া আর কেউরই সময় নাই, কেউ যাইব না। আমি জানতাম ভাবি, কেউই যাইতাম না। আর তোর মধ্যে প্রেম আছে রে, প্রেম। তোর চেহারা চোরা আচার আচরণ মনে তুই একটা খাটাস, কাঠখোট্টা, কিন্তু ভেতরটা তো নরম মাটি তুলার মতো। তোর নিচ দিয়ে তো ফলগু দ্বারা বয়ে যাচ্ছে, হ্যাঁ, উপরটা তো একেবারে মানে তোমারে দেখলে মনে হয় কি রুক্ষ, বদমেজাজ, কাঠখোট্টা, হ্যাঁ, কিন্তু ভেতরটা তো নরম, সেটা একদম বুঝাই যায় না। প্রেম আছে ভেতরে, প্রেম। বললাম না, তুই থেকে তুই, তুমি থেকে দিঘা, রুক্ষ বদমেজাজি খাটাস, তুই আমারে করলি না পিওরে করলি? তুমি গেছিলাম নাকি? হ্যাঁ, ও না, ফিউকে আমি কথা বলতে যাবো কেন? আমি তো তোর লাইন শুনে তোকে রিপ্লাই দিলাম, ওই তুই তাকে তুমি হয়েছিল, তাই না? তবে ফিউর উদ্দেশ্যে একটা কথা বলতে পারি, ফিউর মধ্যেও কোনো প্রেম নেই, মানে আমি খুঁজেছি পাইনি, কোনো প্রেম নেই তার মধ্যে। এসব কথা মানে কি? মানে অন্য কিছু বলিনি আর কি, মানে ঘটনা হচ্ছে গিয়ে আমি তো একজন ভেষজ বিশেষজ্ঞ, তাই না? হ্যাঁ, 5টা বিষয় আছে, ওই যে বললাম না 5 বিষয়, তো সেই ক্ষেত্রে মানুষ নিয়ে আমার একটু গবেষণা করতে হয়, সেই জায়গা থেকে আর কি আমি বলেছি আর কি, অন্য কিছু না। ঠিক আছে, তুই এখন এই মুহূর্তে যা বলবি সেটা কি সত্য নাকি তোর ভিতরে কোনো গোলমাল আছে? না না, কোনো গোলমাল নেই, 100% সত্য। হ্যাঁ, বুঝিস? হ্যাঁ, ওকে, ঠিক আছে, তোর কথা আমি বিশ্বাস করলাম, ঠিক আছে, বিশ্বাস করছি। এখন তুই আমাকে বল, তুই আমাকে যে গুড নিউজ দেওয়ার জন্য এখানে আসছস সেটা বল। হ্যাঁ, গুড নিউজটা বল।
আমি বলবো না, পিউ যখন আসছে পিউই বলবো। পিউ তুমি বলো। হ্যাঁ আমি কি গুড নিউজ? আমি আমি জানি না। আরে কি আশ্চর্য, তুমি জানো না মানে? তোমারই না দেখালাম। কি দেখালেন? না না না, হয়েছে, বুঝতে পারছি। তোরা দুইজন গুড নিউজ দেওয়ার নামে আমার টাইম কিল করার জন্য আসছিস না? বিশ্বাস করিস? বিশ্বাস করছি যে আমি কিছুই জানি না। আমি জাস্ট দেখছিলাম যে তোরা কথা বলছিলি, সেজন্য আমি ঢুকেছি। গুড নিউজ সম্পর্কে আমি কিছুই জানি না। তুই জানিস না? না। এই জানা না তো, তুই বল। আরে পিউ, তুই দেখি সব ভুইলে ভাইলে খাইয়ে দিয়ে বসে আছো। হ্যাঁ, তোমাকে একটু আগে আমি দেখালাম না ওই যে আদিলের ভিডিও, মানে মিউজিক ভিডিও। হ্যাঁ, হিট, সুপার হিট, ইউটিউবে 80 লাখ ভিউয়ার্স। এইটা হচ্ছে গিয়ে গুড নিউজ। হ্যাঁ, সব ভুলে গেছো, মনে নেই তোমার? আরে আরে ওইটা, হ্যাঁ ওইটা তো দেখেইছি। হিট মিউজিক ভিডিও, তুই যা গেয়েছিস না সে যে একদম ফাটাফাটি। আদিল শোনা, এটা কিন্তু গুড নিউজ। হ্যাঁ, তা আমাদেরকে খাওয়াবি কবে? না, আমি মিষ্টি খাওয়াবো না। কেন না খাওয়াবো না? এই জন্য যে আমি জানি আমার গান ইউটিউবে আপ হয়েছে, ঠিক আছে? সেটা কতজন মানুষ দেখলো কি দেখলো না সেটাতে আমার কোনো কিছু যায় আসে না, আমি বদার্ড না। আমি মিউজিক আমার নিজের জন্য করি। আরে ইউটিউবকে এত ছোট করে দেখার কি আছে সেজো? সবাই তো আজকাল অনেক ইউটিউবের ভিডিওগুলো দেখে, তারপর মনে করে ফলোয়ার বাড়ে, এই ইউটিউবকে অনেক বেশি ইম্পর্টেন্স দেয়। তোদের মতো মানুষ দেয়, একজন করে সবাই দেয়, তোদের মতো, আমার মতো না। আদিল, ওই কার উপরে এত অভিমান শুনি? আমার কারোর উপর অভিমান নাই। বুঝেছি। পিউ চলো, আমাদের পরবর্তী মিশন হচ্ছে আদিলের যে অভিমান তাকে খুঁজে বের করা। চলো, আদিল কার উপর অভিমান করেছে সেটা একটু খুঁজে দেখি। হ্যাঁ না না, আমি এই মিশনে নেই। আচ্ছা, অসুবিধা নাই তো, আমি একাই বের করবো। কত কিছু বার করে ফেলি, আর এইটা বের করতে পারবো না? হ্যাঁ, তুই কি বের করবি? কি বের করবি কি? সেজো শোন, তুই আমার কথাটা শোন। মানুষ তো আজকাল সবাই ইউটিউবের উপর নির্ভরশীল হয়ে পড়ছে, আর তুই এরকম উল্টো কথা বলছিস কেন? মানে পাবলিসিটি বাড়ে না, সারা ওয়ার্ল্ডেই তো তাই হচ্ছে। শোন, একটা কথা বলি, আমার আইডোলজি মানে আইডল যারা, মাইকেল জ্যাকসন, ধর বব ডিলান, এটা কেউ ইউটিউব ইউজ করতো না। ইউটিউব দিয়ে তারা হিট হয় নাই। তখন তো ছিল না, তাই না? এই ইউটিউব লাগে না। আচ্ছা, আমার যেটা মনে হচ্ছে আদিলকে এখন ঘাটাঘাটি করা একেবারে ঠিক হবে না। হ্যাঁ, ও এখন সুরের মধ্যে ডুবে আছে, ওর মাথায় সুরটা চলে আসুক, তাহলে পরে ও একদম ফাইন হয়ে যাবে। তার চেয়ে বরং আমরা এখন চলো একটু যাই। হ্যাঁ আদিল শোনা, তুমি থাকো। পিওর কি সমস্যা? পিউ খালার তো বিরাট সমস্যা। উনি বললেন যে ওনার জরুরি ক্লাস আছে, মিস দেওয়া যাবে না, সুতরাং উনি যাইতে পারবো না। আর আরিফ? হাই হাই, তার তো ব্যাংকে জরুরি কাজ, সে তো মাথায় ঘুরাইতে পারবো না, যাইবো কেমনে? আর আদিল কি বলে? আদিল মামা তো আমার কথাই শুনলো না। আমি খালি কইছি যে পাত্রী দেখতে সবাই যাইবো, যাইবেন না মামা? এমন সেইটা উঠলো, মনোরঞ্জন তার মুখের সামনে আমি বেশি ছাইরা দিছি, আমি তো পলায়া ভাগছি। তাই মনে হয় টকুন মামা যাইতে পারে যদি তারে কোন। এই হ্যাঁ যাবো কি লিগা? হ্যাঁ তো অন্য বাড়ি বলা। আর লালন? তার হলো ঘুম সমস্যা, ঘুম। শুনছেন কোনদিন? তার বলে কয়দিন ধরে খালি ঘুমে ধরে, যেহেনে খারায় উনি জুম্মা পড়ে যায়, যেহেনে বয় উনি জুম্মা পড়ে যায়, সে যাইতে পারবে না। একেবারে মিস হতা। হ্যাঁ যদি ঘুমাইতে পারতো তাহলে তো আর একটু মোটা কাটা হইতো। তার মানে আপনার বড় ভাতিজা যেরকম তেমন হতো, তাই না ফুপু? বৌমা, তুমি কি তোমার জামাইরে একটু খুশা দিলা মনে হইলো? না না, ছি ফুপু, খোঁচা কেন মারবো? নিজের স্বামীকে কি কেউ কখনো খোঁচা দিয়ে কথা বলে? তুমি যদি খোঁচা দিয়ে কথাটা না বলে থাকো তাহলে ঠিক আছে, আর যদি বলে থাকো তাহলে বিষয়টা কিন্তু বেশি ভালো হলো না। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? এই পরিবার থেকে খালি আতিফ যাচ্ছে, এই তো? হ ভাবিসা, তাই হেনে করলাম একটা কিন্তু আছে, সে আপনাগুলোকে বাইরে হইব না, সে বাড়ির থেকে বাইরে ইউনিভার্সিটি যাইব, তারপরে আপনারা যখন ফোন করবেন তখন আপনাগুলো গায়ে যোগ দিব।
এটাই ফাইনাল হলো যে আমি, জবেদা আর আতিফ যাচ্ছি আসিফের বউ দেখতে। আর মা, তুমি তো শ্বশুরের খেয়াল রাখবে, কেমন? ঠিক আছে। Hello. Congratulations. Thank you. You have done a good job. Thank you. আপনি আমার কোম্পানির সুনাম বাড়িয়ে দিলেন। Thank you. আরে আচ্ছা, থ্যাংক ইউ করছেন কেন? থ্যাংক ইউ ছাড়া কিছু বলা যায় না নাকি আর? না, আপনি আসলে যেসব কথা বলছেন তার উত্তরে থ্যাংক ইউ বলা ছাড়া আর কোনো কিছুই নেই। আচ্ছা, আপনার অনুভূতিটা কি? কোন ব্যাপারে? আরে আপনি কি কিছুই জানেন না নাকি? ইউটিউবে আপনার মিউজিক ভিডিওটার কি পরিমাণ লাইক আপনি জানেন? এটা তো সুপার হিট এখন। না মানে শুনেছি। আমি সেই জন্যই তো আপনাকে কংগ্রেচুলেট করলাম। ঠিক আছে। আমি একটা প্ল্যান করেছি, আর আপনাকে ওই প্ল্যানটার সাথে থাকতে হবে। কি প্ল্যান? আমরা আরো কিছু মিউজিক ভিডিও করব, বাট এবারে শুটিং প্ল্যানটা করেছি আমরা আউটডোরে। তো আমি আপনাকে কি করে সাহায্য করতে পারি? আপনাকে আমাদের সাথে আউটডোরে যেতে হবে, দ্যাটস ইট। সেটা কোথায়? অ্যাকচুয়ালি লোকেশন এখনো ফাইনাল করিনি, ম্যানেজার সাহেব দেখতে গেছেন, উনি র্যাকি করে আসার পরেই আমি আপনাকে জানাতে পারবো। ওকে ওকে, ঠিক আছে, জানাবেন। আপনি কথা দিলেন তো? হ্যাঁ, কথা দিলাম। থ্যাংক ইউ সো মাচ। তাহলে খুব শীঘ্রই আপনার সাথে দেখা হচ্ছে। ওকে ওকে, রাখি। বাই। করা যায়। বুক ভেঙে যায় যত ভুলে যেতে চাই, পারি না তো সহজে। প্রেম মনে হয় বানানো ঘুড়ি নয়, ছেঁড়া কোনো কাগজে। হলো না তবু হলো না পাওয়া, আরো বেশি বাসা বাঁধ মনে। চোখেরই জলে ভাসাবো বলে কত না কেঁদেছি গোপনে। এই কলমটা দাও তো, দেরি হয়ে গেছে। স্যার আপনি সাইন করতে পারবেন না? সাইন করতে পারবো না কেন? কি হইছে? বসের নির্দেশ আছে। বসের নির্দেশ? এই তুমি আমাকে চেনো না? দাও খাতা কলম দাও। স্যার আপনি পারবেন না, বসের সাথে কথা বলেন, আমাকে বলে লাভ নেই। খাতা দাও। এই বিদ্যুৎ, আনন্দ, কিরে আমাকে খাতায় সাইন করতে দিচ্ছে না, কাহিনী কিরে? কিরে কথা বলছিস না কেন? হ্যাঁ, কই যাস তোরা? ও আজ তো থার্সডে না, গ্লোবে যাচ্ছিস মিটিংয়ে? আচ্ছা ফাইন, যা, কিন্তু আমার একটা কাজ করে দিবি। কাজটা হচ্ছে কি, আজিজ সাহেবকে বলবি আমি যে বাজেটটা দিয়েছিলাম সেটা কিছুটা মিনিমাইজ করে আমি কস্ট এফেক্টিভ করে দিতে পারবো, কেমন? আপনি কি বলছেন কিছুই বুঝতে পারছি না। আমি কি বলছি মানে? এই আমি আবার আপনি হলাম কবে থেকে? আমরা অফিসের জরুরি একটা কাজে বাইরে যাচ্ছি, তাছাড়া আপনার সাথে কথা বলে দেখুন রিস্ক। অফিসের বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে, এই যে সিসি ক্যামেরা, আমরা যা কথা বলছি সব রেকর্ড হয়ে যাচ্ছে, আর এই জন্য তো আমাদের চাকরিও চলে যেতে পারে। আমাদের অনেক দেরি হয়ে যাচ্ছে, এই চল। এই দাঁড়া, কথা শেষ না করে কোথাও যাবি না। কি
কি প্রবলেমটা কি হয়েছে বলতো? শোনেন, অল্প পানির মাছ হঠাৎ করে বেশি পানিতে পড়লে মরে যেতে পারে, কথাটা মনে রাখবেন। এই তুই কি অল্প পানির মাছ বলে আমাকে মিন করছিস? না না, আপনি তো গভীর জলের মাছ। এই ধরেন যে সমুদ্রের তিমি মাছ। এত বড় মাছ তো আমাদের অফিসে জায়গা হবে না। আমাদের দেরি হয়ে যাচ্ছে। এই চল চল চল। ঘটনা কি? বুঝতে পেরেছি, এটা নিশ্চয়ই রুবার কোনো চাল। আমাকে বোকা বানাবে। তুই চলিস ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। আপনার রুমে শাড়ি অর্নামেন্টস সব রেডি রাখা শাড়ি মানে? নো ওয়ে, আমি শাড়ি পরতে জি না আপনি কি শাড়ি পরতে হবে? জি, শাড়ি পরেন, আর ওই শাড়ির সঙ্গে একজোড়া ঝুমকা আছে, ওটাও পরবেন। যান। এই মিয়া, আপনি অফিসে ঢুকছেন কি লিগা? আপনি জানেন না এই অফিসে ঢোকা আপনার নিষেধ? এই তুমি এইভাবে কথা বলছো কেন? আর আমার অফিসে ঢোকা নিষেধ মানে? দেখেন, ধমকায় কথা কইেন না। রুবা ম্যাডাম এবং আপনি এই অফিসে আর ঢুকতে পারবেন না। আমার কাছে নোটিশ দিয়ে দিছে, এটা হচ্ছে কি আপনার কপি। আকাশ জুড়ে উড়ে ভাসে মন যার, সংসার বাতাস বুঝি ভরে দেয় মন তার। সংসার সংসার সে কি একলা পাখি, মন নাকি মন বিভাগী, করে কি বা সংসার। সংসারে আছে যার, সেই বুঝি সুখী। তবে সংসারে ঢুকলেই মন দুঃখী দুঃখী। আসল কোনটা আর কোনটা নকল, আসল কোনটা আর কোনটা নকল, সব বুঝি নিয়তিরে পাবার দখল, পাবার দখল, পাবার দখল, পাবার দখল। সংসার সংসার সংসার